আসিয়া তো আর আমার ডাহে না, মা তো আমার ডাহে না। তা ধরেন ওই হিটু আজ করতেছে কাল করতেছে, হিটু রুচারিয়ে দিবে না। হয়তো দুনিয়ার মানুষের একটু বুক কাটতো, ভয় পেতো, যার এরম কোনো আছে আর এরম সাথে এরম করবো না, কিন্তু ভয় নেই তো। আজকে আমার করতেছে, মানে কি মনে হচ্ছে এটাই তো আমি করতে পারিনি। সরকার কি করবি না করবি সেটা তো আমি জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কি হিটু শেখের ফাঁসি হবে না? আদালত থেকে কি তথ্য দিলেন, এবার মুখ খুললেন আবারও আসিয়ার মা। প্রিয় দর্শক, আপনারা জানেন আদালত থেকে রায় দিয়েছিল হিটু শেখের মৃত্যুদণ্ড, কিন্তু সেই রায় কি আবার পাল্টে গেল? কি তথ্য দিলেন আসিয়ার মা। প্রিয় দর্শক, আসিয়ার মা কেঁদে কেঁদে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা আশায় ছিলাম যে হিটু শেখের ফাঁসি হবে, হিটু শেখকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, যেহেতু মৃত্যুদণ্ড রায় হয়েছে। আমরা এখনো আশায় আছি কবে হিটু শেখের ফাঁসি দেখব। কিন্তু এবারে যে আসিয়ার মা কথাগুলা বললেন, সে কথাগুলা শুনে খুবই খারাপ লেগেছে। তাহলে কি হিটু শেখ মুক্তি পেয়ে যাবে? কি তথ্য দিল এবার আসিয়ার মা। প্রিয় দর্শক, আমি কথা বাড়িয়ে আর বলবো না, অবশ্যই আসিয়ার মায়ের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। আপনারা সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা আসিয়ার মায়ের মুখ থেকে শুনে আসি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি আসিয়ার বাসায়। আসলে মেয়েটা ছিল খুব আদরের। সব সন্তানই তার মায়ের কাছে বা বাবার কাছে আদরের থাকে। আসিয়াও ছিল সেরকমই, খুব চঞ্চল, খুব মার কথাবার্তা খুব সুন্দরভাবে বলতো, খুব মেধাবী ছিল। তো আসিয়ার মায়ের সাথে একটু কথা বলবো। আমরা দীর্ঘদিন পরে আসলাম কী পরিস্থিতি একটু জানার জন্য, যেহেতু গত 22 তারিখে একটা ডেট ছিল হাইকোর্টের, সেই ডেটটা কী হয়েছে এই বিষয়ে একটু আমরা জানবো। একটু যদি বলতে না পা যে ডেট পার হয়ে গেল। ধরুন আমি তো শুনছিলাম যে 22 জুলাই মাসের 22 তারিখে হাইকোর্টের রায় করবি, শুনানি দিবি। আমি ওইটা না জানতে পারি, আমি লোক পাঠাইছিলাম। পরে ওই যাতে জানতে পারিছে যে এক মহিলা জানাইছে যে এমন বলে হিটু শেখের কাগজপাতি বলে আলমারিতে রয়েছে। তা এমন থাক, আলমারিতে পড়ে রয়েছে, আলমারিতেই পড়ে থাক। কারণ আলমারিতে, হ্যাঁ, কারণ আমাকে তার অর্থ সম্পদ নেই যে আমরা যাই বিচার দিতে হইছি। কারণ আমরা তো অসহায় গরিব মানুষ, আমাদের বিচার তো উপর আল্লাহ করবি। কারণ আমি যদি বড় লোক হতাম তাহলে হয়তো মানে কিংবা সরকারের কর্মকর্তাদের কাছে দেবো, তারা করবি। তাহলে এখন কি বলবেন আপনি? আসলে কি বলবো আমি, সরকার তো আমার 90 দিনকে টাইম দিছিল যে 90 দিনের ভিতর আমরা কাজকর্ম শেষ করব, কিন্তু সে 90 দিনকে পার হয়ে যায় আজকে 5 মাস পুরো চলে যাচ্ছে। তারপরে বললাম আমি কোনো বিচার আচার কিছু পাইনি। তখন তো বাবা মার কাছে সবাই একই সময়। তারপরে যে এই যে আমার তিনটে জীবন নষ্ট হয়েছে, একটা না 3টে জীবন নষ্ট হয়েছে। আসিয়ার আব্বু, আসিয়া আমরা অসুস্থ হয়ে এমন অসুস্থ হয়েছে যে সে ঘরের বাইরে হয়ে গেছে। ধরেন সরকারের কাছে আমি আবদার জানাইছিলাম যে আসিয়ার, তারপর ধরেন আসিয়ার নিয়ে পুরো বিশ্বে নড়ে গেছে। তারপরে ধরেন আর এই যে 2টে ছাড়া পাইয়ে গেল, মানে সহযোগিতা করলে গেলাম এরা পুরো দোষী। এরা কি ইচ্ছা করলে বাঁচাতে পারতো না? আবার আসিয়ারে বাঁচাতে দিল না, বাঁচতেও দিল না এবং না হাসপাতালে সঠিকভাবে নিলেও না। তাহলে এই দোষগুলো কার কোন? তো আবার তারা ছাড়া পেয়ে দুনিয়ার পর আলো দেখে বেড়াইছে। কই আমার আসিয়া তো ফিরে আসে না, আসিয়া তো আর আমার ডাহে না, মা তো আমার ডাহে না। তা ধরেন ওই হিটু আজ করতেছে কাল করতেছে, হিটু রুচারিয়ে দিবে না। হয়তো দুনিয়ার মানুষের একটু বুক কাটতো, ভয় পেতো, যার এরম কোনো আছে আর এরম সাথে এরম করবো না, কিন্তু ভয় নেই তো। আজকে আমার করতেছে, মানে কি মনে হচ্ছে এটাই তো আমি করতে পারিনি। সরকার কি করবি না করবি সেটা তো আমি জানি না। হয়তো তাদের কোনো আইন তো ধরুন আইনের গতিতেই চলে, আমরা তো তাদের সাথে জোরাজুরি করতে পারবো না, তাদের সাথে যোগাযোগও করতে পারবো না। তাহলে সরকারের কাছে সব সুপিয়ে দিচ্ছে, আমি সে যা করে এইটুকু। সরকার তো আপনার পাশে আছে, আমরা যতটুকু জানি, শুরু থেকে এই পর্যন্ত ছিল।
তো তারপরে ওই ধরেন অনেকেই আমার সাথে আশ্বাস দিয়েছে যে আমরা তোমার পাশে থাকবো, খালা কয়, আন্টি কয়, বোন বানালো, কাকি কয়, অনেকেরই ভাই খোঁজ পাওয়া যায় না। এখন 1 মিনিট কেউ ফোন দেয় শোনে না যে এই বিচারিটা কিভাবে আছে না বাইসি আছে লেগেছে। রমজানের সময় ধরেন ফিতরা দেওয়ার মতো অনেকেই আইছিল, এসে দেখছিল যে এই পরিবারটা কি হচ্ছে কি না হচ্ছে, জি স্বামীটা অসুস্থ। প্রিয় দর্শক, এই যে আসিয়ার মায়ের কথাগুলা শুনেছেন, আসিয়ার মা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু সত্য হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা এখনো আশাবাদী হিটু শেখের ফাঁসি হবে। আমরা সবাই কিন্তু হিটু শেখের ফাঁসি দেখতে চাই। এই কুলাঙ্গার হিটু শেখ যে জঘন্যতম কাজ করেছে সেটা আমরা গোটা পৃথিবীর মানুষই কিন্তু জানি। প্রিয় দর্শক, এই কুলাঙ্গার হিটু শেখের ফাঁসি অবশ্যই আমরা চাই। এটা প্রকাশ্যে আইন থেকে যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, সেই ফাঁসিটা দেখে এইরকম কাজ অন্য কেউ করার সাহস পাবে না। তাই অবশ্যই আমরা সবাই ফাঁসিটা দেখতে চাই হিটু শেখের। প্রিয় দর্শক, কারা কারা হিটু শেখের ফাঁসি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।